নজর রাখবো পরবর্তী সংবাদে। 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই সঙ্গে 17 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অবশ্যই এই ঘটনার পর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং 4টি পিস্তল সহ এই কার্তুজগুলো উদ্ধার করা হয়েছে বাংলার নদিয়াতে। এবং জানা গেছে যে 17 রাউন্ড কার্তুজ সহ পুলিশের জালে একজন অভিযুক্তকে গ্রেফতার করা উঠে এসেছে অভিযুক্ত, এবং তারপরে ধৃতকে আদালতে তোলা হয়েছে। নদিয়ার হাঁসখালি থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে নদিয়ার হাঁসখালি থানার বগুলা বাজার মধ্যপাড়া পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় গত কয়েক মাস আগেই 2 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগে শুভ্রজিৎ গাঙ্গুলি নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ প্রাথমিক তদন্তে নেমে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এরপরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই শোনাবো পুলিশের বক্তব্য কি রয়েছে। শুভ্রজিৎ গাঙ্গুলি, তার সাথে কোনো ঝামেলা চলছিল। গত 19 তারিখে এই ঝামেলা মানে জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল, সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে এই অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ 2 রাউন্ড মানে ফায়ার করে দেয়। তো যখনই এই খবরটা আসে, হাঁসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন, তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ, সবাই মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে। সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে 4টে ফায়ার আর্মস আর 17 রাউন্ড গুলি অ্যামুনিশন এটা সিজ করে। এবং সেখান থেকে মানে সেই মুহূর্তে অভিযুক্ত পলাতক ছিল। তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশন কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। অলরেডি একটা স্পেসিফিক কেস, আর্মস কেস, ওটা রুজু হয়েছে। আর এসিজিএম কোর্টে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে 7 দিনের আমরা রিমান্ড পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কিভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা দেখিয়ে দেব। এই কোথা থেকে এত আর্মস এসেছিল সেটা কিছু এখনো জানা যায়? প্রাইমারিলি যেটা এর অভিযোগ, যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি 5 বছর আগে এক্সপায়ার করে গিয়েছে, কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে। আজকেই আমরা জাস্ট 1 ঘন্টা হলো পিসিতে পেয়েছি। তো আমরা এখনো পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি। তো পুরো টিম ইন্টারোগেশন করার পরে আমরা বাকি কোথা থেকে এর মেন সোর্স কি আছে এই ইলিগাল ফায়ার আর্মসের সেটা আমরা জানতে পারি। কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে এই যে যেগুলো বানানো হচ্ছে শুধু মানে সেটা কনফার্ম পাওয়া যে কোথায় বানানো হয়েছে। বললাম যে একদম প্রাইমারিলি যে নামটা পেয়েছি সেই ব্যক্তি 5 বছর আগে মারা গিয়েছে, অভিযুক্ত যার নাম নিয়েছে। তো আজকেই আপনারা দেখছেন আমরা একে সবে 7 দিনের পিসি পেয়েছি, 1 ঘন্টা মাত্র হয়েছে। তো আমরা পুরো টিম একটা স্পেশাল টিম বানিয়ে আমরা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আজকে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তারা এই 17টি কার্তুজ এবং সেই সঙ্গে গুলি উদ্ধার করেছে। পাশাপাশি এই ঘটনার পর কার্যত যে অভিযুক্ত তিনি যার নাম নিচ্ছেন সে নাকি বছরখানেক আগেই মারা গেছে। তাহলে কি রয়েছে যোগসূত্র, কি রয়েছে বিস্তারিত খবরটা যদি একটু তুলে ধরো। দেখো, পশ্চিমবাংলায় অস্ত্র উদ্ধার কার্যত একটা রুটিনে পরিণত হয়েছে। আমরা বিগত 1 থেকে 1.5 মাস যদি সময়টা ধরি, সেই সময় দেখেছি যে প্রায়শই পরিবারের কোনো বিবাদকে কেন্দ্র করে হোক বা রাজনৈতিক গন্ডগোলে হোক, সেখানে কিন্তু অস্ত্রের একটা রমরমা ব্যবহার দেখা যাচ্ছে। তাই এদিনও আমরা দেখলাম যে নদিয়া জেলার যে সম্পূর্ণ বর্ডার এলাকা রয়েছে, সেই বর্ডার এলাকার কিন্তু একটি জায়গা হাঁসখালি থানার অন্তর্গত মধ্যপাড়া, সেখানে একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয় এবং পরবর্তীকালে গুলি ছোড়ার অভিযোগ উঠে এবং সেই ব্যক্তির নামে অভিযোগও দায়ের হয়। তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও পরবর্তীকালে বিতর্কের সৃষ্টি হয়েছে যে ওই যে অভিযুক্ত সেই কিন্তু মৃত, কিন্তু কথা হচ্ছে যাকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই অভিযুক্ত কিভাবে মৃত হয়, এটা যেমন একটা প্রশ্নের দিক দাঁড়িয়েছে। আবার অন্যদিকে পুলিশ সুপার যদি জানাচ্ছেন যে তাকে যখন গ্রেপ্তার করতে যাওয়া হয় বা আটক করতে যাওয়া হয়, সেখানে তার বাড়িতে তল্লাশি চালানোর ফলে কিন্তু 17 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তো সম্পূর্ণ একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার এই কথা বললেও এলাকার যে সম্পূর্ণ বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ধন্দে রয়েছে, এখনো পরিষ্কার হচ্ছে না।
তবে আমরা বলতে পারি যে যেইভাবে দিনের পর দিন পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় একের পর এক অস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটছে, সে জায়গায় কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। কারণ সামনে যত ভোট আগিয়ে আসছে এই ধরনের ঘটনা বারবার আসছে, প্রতিদিন একটা না একটা জেলায় এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে পুলিশের যে ব্যর্থতা বিরোধীরা বারবার বলে এসেছে, সেটাই কি এখন বাস্তবে সত্যতা নিচ্ছে? যে বিভিন্ন দেশ এবং বিদেশি অস্ত্রও কিন্তু এই পশ্চিম বাংলায় এসে পৌঁছাচ্ছে। কিভাবে আসছে? যেই বর্ডার রয়েছে, অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যের যেই বর্ডার, যেই রাজ্য দিয়ে মানুষ যাতায়াত করছে, স্থলপথ হোক বা আকাশপথ। আকাশপথে আমরা জানি যে যখন বিমানে চড়ে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট মেশিন থাকে, সেখানে কোনো ধরনের কোনো অস্ত্র দাগে বা তার সঙ্গে থাকলে কিন্তু একটা ইন্ডিকেট দেয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে স্থলপথেই কিন্তু এই অস্ত্রের কারবার বাড়ছে, এমনটা কিন্তু গোয়েন্দা সূত্রে খবর। তো যেহেতু গোয়েন্দা সূত্রে খবর হচ্ছে এবং পরবর্তীকালে কোনো না কোনো কাজে ব্যবহার হওয়ার পর অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, অথচ অস্ত্র যখন আমদানি হয়ে এই রাজ্যে আসছে তখন কিন্তু পুলিশ সেই জায়গায় ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। তো এই মতো অবস্থায় নদিয়া জেলার আজকের যে এই ঘটনা, সেদিক দিয়ে যেমন একটা প্রশ্ন তুলছে, অন্য দিক দিয়ে এই যে ব্যক্তি অর্থাৎ মারা গেছে বলে দাবি করা হচ্ছে এবং পুলিশ দাবি করছে যে তাকে অভিযুক্তর যখন এফআইআর হয় গ্রেফতার করা হয়েছে, তাহলে এর মাঝে কি রহস্য রয়েছে? এই রহস্যের খোলাসা কিন্তু এখনো কেউ করছেন না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শতাব্দী, অর্থাৎ এই যে বাংলার কার্যত দিনের পর দিন আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এতে করে যেমনটা তুমি বললে যে পুলিশের ব্যর্থতা, সেটা বারবারই আমরা লক্ষ্য করতে পারি, বারবারই উঠে আসে। কিন্তু এই যে আগ্নেয়াস্ত্রগুলি আজকে সাধারণ মানুষের কাছে উঠে আসছে, আজকে একটা বিরাট অংশের যুব প্রজন্মের কাছে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা যাচ্ছে এবং সে জায়গায় জড়িয়ে যাচ্ছে এই যুব সাধারণ। তাহলে এই আগ্নেয়াস্ত্রগুলি আসছে কোথা থেকে? তার সন্ধানে কি এই মুহূর্তে পুলিশ নামছে বা আগামী দিনে আদৌ নামবে? দেখো, পুলিশ কিন্তু যখন কোনো ধরনের অপারেশনে যায় এবং সেখান থেকে সাকসেস হয়, অর্থাৎ সেই অপারেশন থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করে, তখন কিন্তু তারা নিজেরাই সংবাদ মাধ্যমকে ডেকে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। সেখানে কি প্রমাণ করা হয়? যে পুলিশ উদ্ধার করেছে, অর্থাৎ পুলিশ যে সক্রিয় সেটা বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু আদতেও এই যে অর্থ, এর অর্থের কিন্তু পিছনে যেই অর্থটা কাজ করে, যে পুলিশের ব্যর্থতার জন্যই কিন্তু এই আগ্নেয়াস্ত্র এসে পৌঁছাচ্ছে এবং তার অপব্যবহার ঘটছে, যার ফলেই কিন্তু এই অস্ত্র বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের হাতে। কোন মানুষগুলোর হাতে এসে পৌঁছাচ্ছে? বেশিরভাগ ইয়াং এজ, অর্থাৎ যারা এখনো কর্ম কিছু পাচ্ছেন না, কর্ম আনা, তারা কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছেন। আর যার ফলেই এই ধরনের ঘটনা ঘটানোর জন্যই কম অর্থের বিনিময়ে বেআইনি অর্থ এবং বেআইনি অস্ত্র দুটোই কিন্তু তারা হাতে তুলে নিচ্ছে। কিসের জন্য? যে একটি মানুষকে বা কোনো একটি গোষ্ঠীকে বা কোনো একটি ব্যক্তি বা পরিবারকে কিছু টাকার জন্য শেষ করে দিতে হবে বা কোনো একটা বিবাদের জন্য শেষ করে দিতে হবে, এই ধরনের মানসিকতা যেমন জন্ম নিচ্ছে। এবং পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্র প্রত্যেকটি যুব সমাজের হাতে বা যুব সমাজের কাছে যখন এই ধরনের অ্যাভেলেবেল চলে আসবে, সেক্ষেত্রে যে কতটা ভয়ঙ্কর হতে পারে আগামী দিনে, সেই দিকটা কিন্তু পুলিশ ভাবছেন না। বা সাধারণ যারা মানুষ এই যে অস্ত্র এত ব্যবহার করছে, তার যে নিষেধাজ্ঞা এবং তার যে ব্যবহার যাতে কোনোভাবে না করে, এই ধরনের অস্ত্র ব্যবহার করলে যে আগামী দিনে ক্ষতি হতে পারে, সেই বিষয়ে কিন্তু পুলিশ কোনো সচেতনতা বা কিছু বিষয় গ্রহণ করছে না। কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে কোনো ঘটনা ঘটলে যখন পুলিশ সেই অস্ত্র রিকভারি করতে পারছে, সেক্ষেত্রে তারা তাদের সাফল্যটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু আদতে ওই সাফল্যের পিছনে যে পুলিশের এই ব্যর্থতাটা লুকিয়ে রয়েছে, সেটা তারা স্বীকার করতে চাইছেন না। শতাব্দী, একেবারে শান্তনু, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এতে করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার পুলিশের একটা ব্যর্থতা তো রয়েছে। কিন্তু অন্যদিকে বাংলায় যখন ভোট আসে তখনই কিন্তু যেন সেটা একটা রীতি রেওয়াজে পরিণত, যে বাংলার পরিস্থিতি ক্রমাধিক উত্তপ্ত হতে থাকে এবং সেই জায়গায় আজকে আরো একবার এই আগ্নেয়াস্ত্র কিন্তু তারই প্রমাণ দিয়েছে। তবে যাই হোক, পুলিশের ব্যর্থতা রয়েছে এবং সেই সঙ্গে এই আগ্নেয়াস্ত্র এর পেছনে কিন্তু জুড়ে যাচ্ছে একাংশ যুব সমাজ, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।